মুআজ্জাজ ও মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান, দিগার মুরব্বিয়ানে ইজম, বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয় ভাই ও বন্ধুরা, মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া আদায় করি, যার অশেষ মেহেরবানিতে প্রতি জুমার মতো আজকেও জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসতে পেরেছি। সেই জন্য বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবাতুল জুমার আলোচনার বিষয়বস্তু হলো বানি ইসরাইলের অনুসরণ প্রসঙ্গে। উম্মতে মুহাম্মাদি কর্তৃক বানি ইসরাইলকে অনুসরণ করার ব্যাপারে ইসলামে যা আলোচনা করা আছে সেটার আলোকে আজকে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সবাই একটু সামনে আগায় বসেন, ফাঁকা জায়গাগুলো একটু বন্ধ করে বসেন। তো আলোচনার শুরুতে আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা অমনোযোগী হবেন না, ঘুমাবেন না, মনোযোগ সহকারে আলোচনা শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো বলেন তো আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? বানি ইসরাইলের অনুসরণ। ব্যাপারটা আমরা কেন এই প্রসঙ্গটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি? বানি ইসরাইল বর্তমানে এরা দুইটা শ্রেণীতে বিভক্ত। যারা আগে বানি ইসরাইল ছিল, বানি ইসরাইল কারা এটার পরিচয় আমরা বলবো। তো এই বিষয়টা কেন আলোচনা করতেছি, আলোচনা করব সেটা আগে আমরা বলে নিই। পূর্বে যারা বানি ইসরাইল ছিল বর্তমানে তারা দুইটা দলে বিভক্ত, দুইটা জাতিতে বিভক্ত। একটা জাতি হলো ইয়াহুদি আর একটা জাতি হলো খ্রিস্টান, নাসারা। এই ইয়াহুদি এবং নাসারা বর্তমানে মূলত এরা এক ছিল, এখন এরা দুইটা দলে বিভক্ত হয়ে গেছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এসেছে, সহিহ আল বুখারীতে এসেছে, অবশ্যই এই উম্মত মানে উম্মতে মুহাম্মাদি, এই যুগের মানুষ এরা বানি ইসরাইলকে অনুসরণ করবে, পূর্ববর্তী জাতিকে অনুসরণ করবে। পূর্ববর্তী জাতি যারা তাদেরকে অনুসরণ করবে, এমনকি ওই জাতিগুলো যদি গুই সাপের গর্তেও ঢুকে থাকে, এই উম্মতের মানুষ ওই কাজটাও করবে, সে গর্তেও যাবে। অর্থাৎ তাদের যে বাকামি স্বভাব ছিল, তাদের যে গুমরাহি ছিল, এই গুমরাহি, এই বক্র স্বভাব এই উম্মতের মানুষদেরকেও পেয়ে বসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন যে তোমরা পূর্ববর্তী জাতিদেরকে হুবহু অনুসরণ করবে, তারা যদি গুই সাপের গর্তে ঢুকে থাকে তাহলে এই উম্মত সেখানেই প্রবেশ করবে। তখন রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরা কি ইহুদি খ্রিস্টানরা, ইহুদি নাসারারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরা নয়তো কারা, মানে তাদেরকে। তো ইহুদি নাসারা এরা ছিল পূর্বে বানি ইসরাইল, বর্তমানে এরা দুইটা ভাগ। মানে এই উম্মতের মানুষ মানে আমরা কাদেরকে অনুসরণ করব? বানি ইসরাইলকে। এই কারণে আপনি দেখবেন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন পূর্ববর্তী যেই সমস্ত জাতিদেরকে নিয়ে আলোচনা করেছেন, এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনা করেছেন বানি ইসরাইলদেরকে নিয়ে। এই বানি ইসরাইলদেরকে নিয়ে বেশি আলোচনা করেছেন। এখন কোরআনটা তো নাজিল হয়েছে আমাদের জন্য, আমরা তো বনি ইসরাইল না। তো কোরআন নাজিল হয়েছে আমাদের জন্য। তো আমাদের কোরআনের মধ্যে, শেষ মহাগ্রন্থের মধ্যে উম্মতে মুহাম্মদীকে যে আসমানি গ্রন্থ দেওয়া হলো, সেটার মধ্যে কেন আল্লাহ তাআলা বনি ইসরাইলের আলোচনা বেশি আনলেন? তার কারণ হলো ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমরা তাদেরকে হুবহু অনুসরণ করব। তো বনি ইসরাইল তো পূর্বের জাতি, এদের ব্যাপারে আমাদের কোনো জানার সুযোগ নেই। কোনো মানুষ আমাদেরকে জানাতে পারবে না যদি আল্লাহ তাআলা নিজে ওহী মারফত ব্যাপারগুলো না জানান।
তো তাদের যে কি বক্র স্বভাব ছিল, তাদের যে গুমরাহি, যেই ধরনের গুমরাহি ছিল তাদের ভিতরে, এই স্বভাবগুলো যদি আমরা না জানি তাহলে বাঁচতে চাইলেও আমরা বাঁচতে পারবো না। যাতে করে আমরা তাদের মতো না হয়, তাদের যে খারাপ স্বভাবগুলো ছিল সেই স্বভাবগুলো যাতে আমাদের ভিতরে না আসে, এই কারণে আল্লাহ তাআলা তাদের কথাগুলো কোরআনে বেশি আলোচনা করেছে। তো সম্মানিত উপস্থিতি, তো আমরাও কোরআন সুন্নাতে যে আলোচনা এসেছে সেখান থেকে আমাদের সময়ের ভিতরে কিছু আলোচনা আমরা করব, যাতে করে আমরা তাদের মতো বক্র স্বভাবের না হয়, তাদেরটা জেনে আমরা সেখান থেকে বাঁচার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা যে বানি ইসরাইলের কথা বলতেছি, সেই বানি ইসরাইল কারা এটার একটু সংক্ষেপে একটু পরিচয় জেনে নেই। আচ্ছা, আমরা জানি, বলেন তো আবুল আম্বিয়া, নবীদের বাবা বলা হয় কোন নবীকে বলেন তো দেখি? ইব্রাহিম আলাইহিস সালামকে। নবীদের বাবা বলা হয় কাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে। কেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত যে 15-16 বা তার কম বেশি যেই নবীগণ এসেছিলেন, এরা ব্যতীত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, প্রায় সবাই ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর ছিলেন। সবাই ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর ছিলেন। সেই হিসেবে ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আবুল আম্বিয়া, নবীদের বাবা। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার 2 জন সন্তান ছিল। 2 জন না, আমরা 2 জনের কথা জানি, এছাড়া আরও 11 জন সন্তান ছিল। তো 2 জন সন্তানের মধ্যে একজন বড় সন্তান, তার নাম হলো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার বয়স যখন 14 বছর, এর আগেই তো তাকে বর্তমান কাবা যেখানে, সেখানে তার মাকে সহ হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ তাদেরকে ওই জায়গায় রেখে আসা হলো। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 14 বছর, তখন আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার স্ত্রীকে ফেরেশতার মাধ্যমে জিবরাইল, মিকাইল, ইসরাফিল 3 জন ফেরেশতা পাঠিয়ে, এই 3 জন ফেরেশতাই লূত আলাইহিস সালাম, যিনি ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা ছিলেন, লূত আলাইহিস সালামের যে জাতি ছিল কওমে লূত, যেটা বর্তমানে ডেড সি এই এলাকাতে, মৃত সাগর জর্ডানে যে এলাকাটা আছে, এই এলাকার 77 কিলোমিটার প্রায় লম্বা এবং 12 বা 16 কিলোমিটার প্রস্থ। এই যে এলাকাটা, এখানে লূত আলাইহিস সালাম ছিলেন, এখানে তার জাতি ছিল। এই জাতিকে শাস্তি দিয়ে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ 3 জন ফেরেশতাকে পাঠালেন, জিবরাইল, মিকাইল এবং ইসরাফিল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। এই 3 জন ফেরেশতার সর্বপ্রথম মেহমান হলেন ইব্রাহিম আলাইহিস সালামের বাসায়। ওই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার স্ত্রীকে আল্লাহ রব্বুল আলামিন তার আরেকজন সন্তান ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার নাতি ইব্রাহিম আলাইহিস সালামের নাতি ইসহাক আলাইহিস সালামের সন্তান ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদ দান করলেন। এরপর ইসহাক আলাইহিস সালাম হলেন। ইব্রাহিম আলাইহিস সালামের সময়কাল গেল, ইসহাক আলাইহিস সালাম নবী হলেন। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে যে সন্তান হলেন, এর মধ্যে হলেন ইয়াকুব আলাইহিস সালাম অন্যতম। উনি আল্লাহর নবী হয়েছিলেন। এই যে ইয়াকুব আলাইহিস সালাম, ইনি কার পিতা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা। মানে ইয়াকুব আলাইহিস সালামের বাবা ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও নবী। ইয়াকুব আলাইহিস সালামের দাদা ইব্রাহিম আলাইহিস সালাম কি? তিনিও নবী। আবার ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম, তিনিও কি? নবী। এই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটা নাম ছিল ইসরাইল। আরেকটা নাম কি ছিল? ইসরাইল। যেরকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা নাম আছে আহমদ, যেটা সূরা সফের মধ্যে এসেছে, এরকম ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটা নাম ছিল ইসরাইল। এই ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ছিল 12 জন। এই 12 জন সন্তান থেকেই 12টা গোত্র বের হয়েছে। এদের সবাইকে বলা হয় বানু ইসরাইল।
মানে ইয়াকুব আলাইহিসসালামের বংশধর, ইসরাইলের বংশধর। ইসরাইল মানে আল্লাহর বান্দা, ইসরাইল শব্দের অর্থ হলো আল্লাহর বান্দা। তো বানু ইসরাইল এখান থেকে। তো ইয়াকুব আলাইহিসসালামের যে 12 জন সন্তান ছিল, ইউসুফ আলাইহিসসালামের যে বাকি 11 ভাই ছিল, ইউসুফ আলাইহিসসালাম সহ যে 12 জন, এই যে তাদের যে বংশধররা আছে এদেরকে বলা হয় কি বানু ইসরাইল। এরাই আমরা মুসা আলাইহিসসালামের ঘটনা যখন আমরা শুনি তখন আমরা অনেকগুলো বনি ইসরাইলের অনেকগুলো নিয়ামতের মধ্যে একটা নিয়ামতের কথা আমরা শুনি যে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে মূলত এদের এই যে বাসস্থান, ইব্রাহিম আলাইহিসসালামের কথা বলেন, ইসহাক আলাইহিসসালাম, ইয়াকুব আলাইহিসসালাম যার অপর নাম ইসরাইল, এদের মূল জন্মভূমি বা তাদের এলাকা ছিল কোনটা? ফিলিস্তিন। মূল এলাকা ছিল ফিলিস্তিন। এই ফিলিস্তিন এটা কেন্দ্রিকই ছিল, বাইতুল আকসা কেন্দ্রিক ছিল। তো পরে আপনার এক একজন এক এক জায়গায় হিজরত করেছেন, আবার এসেছেন এরকম। তো ইউসুফ আলাইহিসসালাম যখন জন্মগ্রহণ করলেন, আপনারা ওনার ঘটনা জানেন যে ইউসুফ আলাইহিসসালামকে তার ভাইয়েরা ষড়যন্ত্র করে একটা কুয়ার মধ্যে কি করেছিল? নিক্ষেপ করেছিল। ওই কুয়া থেকে একটা দল, বণিক দল, এরা মিশরে যাচ্ছিল। ইউসুফ আলাইহিসসালামকে কুয়া থেকে তারা তুলে তারা ওই মিশরে নিয়ে কী করে দিল? বিক্রি করে দিল। বাড়ি কিন্তু ছিল ফিলিস্তিন, এখান থেকে গেলেন কোথায়? মিশর। ইউসুফ আলাইহিসসালাম মিশরে বড় হলেন, মিশরে থাকলেন। পরে শেষ পর্যন্ত যখন তার ভাইয়েরা দুর্ভিক্ষের কবলে পড়ে গেল, ইউসুফ আলাইহিসসালামের সাথে পরিচয় হলো। ইউসুফ আলাইহিসসালাম তাদেরকে দাওয়াত দিলেন, ইয়াকুব আলাইহিসসালাম সহ যার অপর নাম ইসরাইল। তা ইয়াকুব আলাইহিসসালাম এবং ইউসুফ আলাইহিসসালামের বাকি সন্তানেরা সবাইকে মিশরে যাওয়ার জন্য ইউসুফ আলাইহিসসালাম আমন্ত্রণ করলেন। সবাই মিশরে গেল। এই যে ফিলিস্তিন থেকে মিশর, ওই জায়গায় তারা বসবাস শুরু করলো। এখানে তারা দিনাতিপাত করতে থাকলো, সময় যাইতে থাকলো। এই জায়গায় কিন্তু এখন কিন্তু ইউসুফ আলাইহিসসালামের যে বাকি 11 ভাই, ইউসুফ আলাইহিসসালাম সহ এরা 12 জন, এদের কিন্তু বলা হয় এরাই তো বানু ইসরাইল। বানু ইসরাইলের মানে এদের 12 জন থেকেই তো বংশটা বিস্তার লাভ করেছে। এখন এরা আছে কোথায়? মিশর। ওই মিশরে থাকাকালীন অবস্থাতে তাদের উপরে নির্যাতন করত। মিশরের যে বাদশারা ছিল তাদের উপাধি ছিল ফেরাউন। একজনের পরে একজন আসতেছিল। কয়েকশো বছর তাদের শাসনকাল ছিল। তো ওই তারা এই বনু ইসরাইলকে, তারা ছিল ক্ষমতাশালী শ্রেণী, ফেরাউনের দলেরা, ফেরাউনরা, আর বানু ইসরাইল এদেরকে নিম্ন শ্রেণী মানে গোলামে পরিণত করে রেখেছিল। ওই বনি ইসরাইল এখানে থাকতে থাকলেন। ওই জায়গাতে আল্লাহ রব্বুল আলামিন কি করলেন? একটা সময় মুসা আলাইহিসসালামকে ওই জায়গায় পাঠালেন। তার জন্ম হলো। জন্ম হওয়ার পর মুসা আলাইহিসসালাম লালিত পালিত হলেন কোথায় বলেন তো? ফেরাউনের বাসায়। দেখেন এখানে কিন্তু হিকমত আছে, এখানে আমাদের শিক্ষণীয় বিষয় আছে। মানুষের যদি সামাজিক অবস্থান যদি নিম্নমানের হয়, মানুষের যদি সামাজিকভাবে যদি তার অবস্থা, তার বংশ যদি নিম্নমানের বংশ হয়, সামাজিকভাবে সমাজ যদি তাদেরকে নিম্নমানের মনে করে, ওই জায়গায় যদি মানুষ লালিত পালিত হয়, তাহলে তাদের মন কি হয় না? প্রশস্ত হয় না, তাদের মন ছোট থাকে। যাদের মন ছোট, যাদের মন প্রশস্ত না, যাদের গোলামি করার স্বভাব, তারা কিন্তু হক কথা বলতে পারে না। তারা মিথ্যার আশ্রয় নেই বেশি, তারা প্রতারণার আশ্রয় নেই বেশি। যার কারণে আজকে আমরা বাঙালি, আমরা গোলামি করি বিধর্মীদের। আজকে আমাদের নিজেদের কি নাই? সাহস নাই। আমাদের নিজেদের প্রতারণার আশ্রয় নিতে হয়। গোলামির আশ্রয়ের কারণে, গোলামি করার কারণে আজকে আমরা মিথ্যার আশ্রয় নেই, প্রতারণার আশ্রয় নেই। এই কাজগুলো আমরা করি। তো আল্লাহ রব্বুল আলামিন এই কারণে মুসা আলাইহিসসালামকে ফেরাউনের বাসায় আল্লাহ লালন পালন করালেন। মুসা আলাইহিসসালামকে কি তার মার কাছে, তার মাকে দিয়ে কি করালেন? লালন পালন করালেন। তো বাসা ছিল ফেরাউনের বাসা। আল্লাহ কি পারতেন না যে বনী ইসরাইল যেই গোত্র, তার যে আসল গোত্র, যেটা ইয়াকুব আলাইহিসসালামের বংশধর যারা, সেই গোত্রেই তাকে লালন পালন করাতেন? পারতেন, কিন্তু আল্লাহ এটা করাননি। কারণ ওই সময় বনী ইসরাইল ছিল গোলামের জাতি, নিম্ন শ্রেণী। এই জায়গায় মুসা আলাইহিসসালামকে বড় করানো এটা সমীচীন নয়। আল্লাহ তাকে নবী বানাবেন, এই কারণে আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিসসালামকে একেবারে বাদশার ঘরে কি করলেন? লালন পালন করালেন।
ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বাবা, এই যে সবার যে আবুল আম্বিয়া যিনি, তার বাবা কি ছিল? ওই মন্ত্রী ছিল ওই সময়ের। আপনি দেখবেন সব নবী রাসূলদের ইতিহাস যদি আপনি দেখেন, যেমন সবাই ছিল কি এরকম বড় বড় বংশধরের বংশ, মানে তাদের গোত্রগুলো ছিল খুব সম্মানিত গোত্র। এই যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনারটা দেখেন, ইসমাইল আলাইহিস সালামকে তো ইব্রাহিম আলাইহিস সালাম তার মা সহ মক্কায় রেখে আসলেন। একটা সময় এখানে সর্বপ্রথম মানে যখন হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পানির জন্য দৌড়াদৌড়ি করতে থাকলেন এবং কোনো লুক আছে কিনা, কারণ অল্প একটু খাবার অল্প একটু পানি, এটা তো 2-3 দিনের বেশি যাওয়ার কথা না, শেষ হয়ে যাবে। তো উনি আসলে লোকদের সন্ধান করতেছিলেন, পানিও যখন শেষ হয়ে গেল পানিরও সন্ধান করতেছিলেন, যেটা আমরা জানি সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করতে করতে এক পর্যায়ে দেখলেন জিব্রাইল আলাইহিস সালামের পাখার আঘাতে হোক বা তার পায়ের আঘাতে হোক, ইসমাইল আলাইহিস সালামের পা যেখানে ছিল সেখান থেকে আপনার কিছু হচ্ছে পানি বের হচ্ছে। আমাদের সমাজে কিন্তু আছে ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে পানি, এটা কিন্তু ভুল কথা। ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে পানি বের হয় নাই, জমজম কূপের পানি বের হয় নাই, ওই জায়গায় জিব্রাইল আলাইহিস সালাম আঘাত করেছেন আল্লাহর অনুমতির ক্রমে, তারপর সেখান থেকে পানি বের হলো। যেখান থেকে পানি বের হলো সেখানেই শোয়া ছিলেন ইসমাইল আলাইহিস সালাম। ব্যাপারটা বুঝছেন? ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে কিন্তু এই জমজম কূপ তৈরি হয়নি, ফেরেশতার আঘাতে জমজম কূপ তৈরি হয়েছে। তারপর যেখানে পানি যেখানে থাকে সেখানে তো পাখিরাও থাকে, পাখি উড়াউড়ি করে, পাখি উড়াউড়ি করলো, এদিক দিয়ে তো কাফেলা যাইতো। তখন ইয়ামেনের একটা গোত্র এখান দিয়ে যাচ্ছিল, বড় জুরহুম গোত্র, এরা এখান দিয়ে যাচ্ছিল, যখন এরা পাখি উড়াউড়ি দেখলো, ভাবলো এখানে পানি আছে, শেষ পর্যন্ত এখানে এসে পানি পাইলো এবং হাজার আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুমতিক্রমে এরা এখানে থাকতে থাকলো, বাড়িঘর নির্মাণ করলো। এই গোত্রেই ইসমাইল আলাইহিস সালাম বিয়ে করলেন। এই গোত্রটাই মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত গোত্র কুরাইশ বংশ। এই গোত্রের মর্যাদাবান, এই যে আব্দুল মুত্তালিবের কথা বলেন, বনু হাশেমের কথা বলেন, এই যে এরা সবাই ছিলেন ওই এলাকার লিডার, নেতা, নেতৃস্থানীয় মানুষ। আপনারা জানেন যখন সূরা ফিলের যে ঘটনা, আব্রাহা যখন কাবাগর ধ্বংস করার জন্য আসছিল, তখন কার সাথে কথা বলছিল? আব্দুল মুত্তালিবের সাথে। কেন? তিনি যদি নেতা না হতেন তার সাথে কথা বলা দরকার ছিল না। এই নেতার বংশধর সম্মানিত বংশের মধ্যে আল্লাহ কাকে পাঠালেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই জায়গায় ব্যাপারটা আমাদের এই মানে নবীদের ইতিহাসগুলো আপনারা পড়বেন, নবীদের ইতিহাসগুলো যদি পড়েন তাহলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূলকে পাঠাইছেন সবাই সম্ভ্রান্ত বংশের ছিলেন। তো আমাদেরকেও চেষ্টা করা লাগবে, আমাদেরকেও চেষ্টা করা লাগবে গোলামি থেকে বের হয়ে আসার, আমাদেরকেও চেষ্টা করা লাগবে আমাদের অবস্থার উন্নতি যাতে হয়, আমাদের অবস্থার উন্নতি করার, আমাদেরকে ওই দিকে আগাতে হবে। কারণ সম্ভ্রান্ত মানুষের কথা সমাজের মানুষ শুনে বেশি, নিম্ন শ্রেণীর কথা সমাজের মানুষ শুনে খুব কম। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। এখন কিন্তু এই বনী ইসরাইল তাদের বাপদাদার এলাকা হলো ফিলিস্তিন, এরা আছে কোথায়? মিশর। এই মিশর থেকে অনেক ঘটনা ঘটলো, ওই ঘটনাগুলো বলা আমাদের উদ্দেশ্য না। বনী ইসরাইল সেখানে অনেক ঘটনা ঘটলো, ফেরাউনের সাথে অনেক বাদানুবাদ, অনেক নির্যাতন, অনেক কিছু হইল। শেষ পর্যন্ত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর অনুমতিক্রমে ওই বনু ইসরাইলদেরকে নিয়ে, এই বনু ইসরাইলদেরকে নিয়ে কি করবেন? আল্লাহর অনুমতিক্রমে বের হয়ে গেলেন কোথায়? ওই যে তার বাপ দাদার জন্মভূমি, পূর্বপুরুষদের জন্মভূমি কোনটা? ফিলিস্তিন। ওই ফিলিস্তিনের দিকে মাঝখানে নদী পড়লো, আল্লাহ তাআলা কি করলেন? নদীতে রাস্তা তৈরি করে দিলেন। নদীতে রাস্তা কিন্তু একটা হয় নাই, নদীতে রাস্তা হয়েছিল কয়টা? গোত্র কয়টা? 12টা রাস্তা হয়েছে, 12টা গোত্র 12টা রাস্তা দিয়ে পার হলো। এখন এরা তো মিশর ছেড়ে আবার চলে আসলো, ওই মিশর ছেড়ে চলে আসলো ওই জায়গাতে। এখন এখানে তো আপনার এটা তো মরুভূমি, এরা মানে জনমানবহীন একটা এলাকা। এই যে মিশর এবং ফিলিস্তিনের মাঝখানে যে এলাকাটা ছিল, এটা ছিল আপনার এখানে কোনো গাছগাছালি নাই, কোনো কিছু নাই, খাবার নাই, পানি নাই। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আল্লাহর অনুমতিক্রমেই ব্যাপারগুলো ঘটেছে, আল্লাহ তাআলা এই জায়গায় কি করলেন? তাদের জন্য এই মরু প্রান্তরে আল্লাহ তাআলা মেঘমালা দিয়ে, আল্লাহর কি নিয়ামত, এর আগে তারও কত নিয়ামত গেছে, আমরা ওইদিকে যাচ্ছি না, বনী ইসরাইলের মূল জায়গায় আসতেছি। এখানে আল্লাহ তাআলা তাদেরকে মেঘমালা দিয়ে কি করলেন? ছায়া দিলেন।
কারণ গাছগাছালি যেহেতু নাই, বাড়ি ঘর নাই, রুদ্র লাগবে। তো রুদ্র যদি লাগে তাহলে তো কষ্ট হবে, তাদের ছায়ার দরকার। আল্লাহ তাআলা নিজে মেঘমালা দিয়ে তাদেরকে কি করলেন? ছায়া দিলেন। আল্লাহর নিয়ামত। এবার এখানে তো তাদের কামাই রোজগার, খাবার দাবার ব্যবস্থা করার কোনো সুযোগ নাই। আল্লাহ জান্নাতি খাবার মান্না সালওয়া আল্লাহ তাআলা এখানে কি করলেন? খাবার পাঠালেন আল্লাহ রব্বুল আলামিন। তাদের পানি দরকার, পানি ছাড়া তো চলতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিনের অনুমতি ক্রমে মূসা আলাইহিস সালাম কি করলেন? পাথরে আঘাত করলেন, 12টা গোত্রের জন্য 12টা ঝর্ণা দ্বারা কি হয়ে গেল? প্রবাহিত হয়ে গেল। দেখছেন এই যে নিয়ামতগুলো, এই নিয়ামতগুলো এরা নিজের চোখের সামনে, মানে চোখের সামনে বাড়ি মারলো, চোখের সামনে ঘটনা ঘটে গেল, চোখের সামনে মেঘমালা আকাশের উপরে, মাথার উপরে ছায়া দিচ্ছে। এরা প্রতিদিন খাবার পাচ্ছে, আসমানি খাবার। এগুলো কিন্তু চোখের সামনে, নিজেরা দেখতেছে ঘটনাগুলো। এক পর্যায়ে আল্লাহ রব্বুল আলামিনের, এখানে আরও অনেক ঘটনা ঘটলো। আল্লাহ রব্বুল আলামিন কি করলেন? তাদেরকে বললেন, তোমরা তোমাদের কি করো? বাপ দাদার পূর্বপুরুষদের যে এলাকা ফিলিস্তিন, সেই এলাকা তোমরা কি করো? সেই এলাকা দখল করো, সেই এলাকায় যাও। আল্লাহ তাআলা তাদেরকে অনুমতি, মানে অর্ডার করলেন এই এলাকা দখল করার জন্য। মানে এই এলাকা দখল করতে গেলে এই এলাকাতে আমালেকা সম্প্রদায়, আপনার খুব শক্তিশালী সম্প্রদায় এখানে আছে, এদের সাথে জিহাদ করা লাগবে। এত নিয়ামত পাওয়ার পরেও এই বনু ইসরাইল কি করলো? মূসা আলাইহিস সালামকে বলল, তুমি এবং তোমার আল্লাহ গিয়ে কি করো? তাদের সাথে যুদ্ধ করো। তুমি আর তোমার রব গিয়ে এদের সাথে যুদ্ধ করো। এরা যে শক্তিশালী জাতি, এদের সাথে আমরা পারবো না। আমরা এখানে বসে বসে দেখতেছি, তুমি যাও, তুমি যুদ্ধ করো, বিজয় লাভ করলে পরে আমরা যাব। কিন্তু হইল কি? যখন এই কথা বলল আল্লাহ রব্বুল আলামিন, উনি যেমন দয়ালু, উনি যেমন দাতা, আল্লাহর তো রাগও আছে, তাই না? আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে গেলেন। এই মরু প্রান্তর থেকে, এই ময়দান থেকে তাদেরকে আর বের হওয়ার সুযোগ আল্লাহ দিলেন না। এখানেই তারা ঘুরতে থাকলো। এই জায়গাতেই মূসা আলাইহিস সালাম ইন্তিকাল করলেন, এই জায়গাতে হারুন আলাইহিস সালাম ইন্তিকাল করলেন। তো মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম ইন্তিকাল করার পর মূসা আলাইহিস সালামের যে ওই যে খিজির আলাইহিস সালামের ঘটনা আপনারা শুনেন না? সূরা কাহফে যে ঘটনা আছে, মূসা আলাইহিস সালামের যে সঙ্গী ছিল, যার হাতে ভাজা বোনা করা মাছটা ছিল, ভাজা মাছ ছিল, একটা মাছ ভেজে তারা তো যাচ্ছিলেন নদীর পার দিয়ে একটা জায়গায়, তার কাছ থেকে কিন্তু একটা এই ভাজা মাছটা জীবিত হয়ে কি করলো? সমুদ্রে চলে গেল, পানিতে চলে গেল। ওই যে লোকটা যিনি ছিলেন সফর সঙ্গী ইউশা বিন নুন আলাইহিস সালাম, আবার আল্লাহ তাআলা ওনাকে নবী হিসেবে নবী নির্ধারণ করলেন, নবী হলেন। উনি তো আগে থেকেই নবী, আল্লাহর ইলমে তো সবাই আগে থেকে নবী, যারা নবী হওয়ার। তো ওনার নবুয়তি প্রকাশ পেল, পরে উনি শেষ পর্যন্ত কি করলেন? ওই আমালেকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করলেন। আমরা যে একদিন বলছিলাম দুনিয়া সৃষ্টির পর থেকে সূর্য কারো জন্য থামেনি, শুধু ইউশা বিন নুনের জন্য সূর্য থেমেছিল। উনি ওই যুদ্ধের সময় আল্লাহর কাছে বললেন, আল্লাহ আজকে শুক্রবার বিকাল হয়ে গেল, সূর্য ডুবে গেলে শনিবার চলে আসবে, শনিবার আমাদের জন্য যুদ্ধ বিগ্রহ হারাম। কারণ শনিবার পর রবিবার আমরা আবার যখন যুদ্ধ শুরু করব, বিজয় আমাদের হাতে আসে কিনা সন্দেহ আছে, এটা খুব কঠিন ব্যাপার। আল্লাহ তুমি সূর্যটাকে থামিয়ে দাও। সূর্য তৎক্ষণাৎ থেমে গেল, আর সূর্য ডুবে না। ওই সূর্য একেবারে বিজয় হওয়ার পর, ফিলিস্তিন এলাকা বিজয় হওয়ার পর তারপর সূর্য ডুবলো। এটা কেউ বলছেন কয়েক ঘন্টা, কেউ বলছেন কয়েকদিন সূর্যটা এইভাবে ছিল। যেটাই হোক, দুনিয়া সৃষ্টির পরে ফিলিস্তিনকে মুক্ত করার জন্য আল্লাহ কি করলেন? সূর্য থামিয়ে দিলেন। তো এই যে বনি ইসরাইল, এরা পরে ফিলিস্তিনে ঢুকলো। এখানে তো আরও অনেক ঘটনা আছে, ওই ঘটনা আমাদের বলা উদ্দেশ্য না। আমাদের বলা উদ্দেশ্য, যেই বনি ইসরাইলের বাচ্চাদেরকে জীবিত ফেরাউন জবাই করে ফেলতো, সেখান থেকে আল্লাহ তাদেরকে মুক্তি দিলেন, ফেরাউনের কবল থেকে মুক্তি দিলেন, এদের জন্য মান্না সালোয়ার ব্যবস্থা করে দিলেন, এদের জন্য মেঘমালার দিয়ে ছায়া দিলেন, এদের জন্য পানির ব্যবস্থা করে দিলেন। এরকম বহু নিয়ামত আল্লাহ তাআলা তাদেরকে দান করলেন। বহু নিয়ামত দান করার পরেও আল্লাহ তাআলা তাদেরকে যখন এক এক সময় এক একটা বিধান দিলেন, এরা এই বিধানগুলো কি করলো? লঙ্ঘন করতে থাকলো। আল্লাহ সূরা বাকারার শুরু দিকেই বলেছেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, হে বনি ইসরাঈল, আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি সেটা তোমরা স্মরণ করো, এবং আমার সাথে যেই ওয়াদা তোমাদের আছে, মানে তোমরা আমার বিধান কি করবে? পালন করবে, নবীর আদর্শ মেনে চলবে।
এই যে একটা ওয়াদা আমাকে তোমরা দিছো, আমার সাথে তোমাদের যে একটা ওয়াদা আছে, সেই ওয়াদা তোমরা পালন করো, আমার বিধান তোমরা মানো, নবীর আদর্শ তোমরা মানো, আর আমি যে ওয়াদা তোমাদেরকে দিয়েছি, তোমাদেরকে দুনিয়াতে সফলতা দিব, তোমাদেরকে মৃত্যুর পর জাহান্নাম থেকে মুক্তি দিব, আমি আমার সেই ওয়াদা কি করব? পূরণ করব। বনী ইসরাইলকে আল্লাহ আদেশ দিলেন, বনী ইসরাইলকে আল্লাহ আদেশ দিলেন কি? তোমরা সত্য এবং মিথ্যার মাঝখানে কি করবে না। এই কথাগুলো আমাদের মূল কথা। একটা কথা হলো তোমরা কি করবে? আল্লাহর আদেশ, নবীর আদর্শ অনুযায়ী আল্লাহর আদেশকে মেনে চলবে। এরপরে আল্লাহ এখানে কি বললেন? আল্লাহ বললেন যে লা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, তোমরা সত্য এবং মিথ্যাকে সংমিশ্রণ করবে না। তোমরা সত্য কোনটা সেটাও জানো, মিথ্যা কোনটা সেটাও বুঝো, জানার পর জেনে শুনে তোমরা সত্য মিথ্যাকে একসাথে করবে না। আল্লাহ তাদেরকে বিধান দিলেন, আমার বিধানকে, আমার আয়াতকে, ওয়ালা তাশতারু বি আয়াতি সামানান কালিলা, আমার আয়াতকে তোমরা দুনিয়ার সামান্য মূল্যের বিনিময়ে বিক্রয় করবে না। মানে কি? মানেটা হলো আমার বিধানকে তোমরা পরিবর্তন করবে না, আমার বিধানকে তোমরা দুনিয়ার স্বার্থের কারণে লঙ্ঘন করবে না। অনেকেই মনে করেন আমার আয়াতকে বিক্রি করবে না, তার মানে কেউ যদি কোনো মাদ্রাসায় পড়ায়, কেউ যদি কাউকে কোরআন শিখায়, কেউ যদি কোরআনের জ্ঞান শিখায়া কেউ যদি কারো কাছ থেকে টাকা নেয়, তাহলে এটা গুনাহ হবে। অনেকে এটা মনে করেন, এটা নিষেধ করা হয় নাই। কারণ হাদিসের মধ্যে কি আসছে? হাদিসের মধ্যে দেখেন, আপনারা হাদিস পড়লে আপনি পাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম সফরে গেলেন। তারা কি করলেন? যে কোনো কারণে একটা গোত্রের কাছে, একটা গোত্রের আপনার মেহমানদের প্রার্থনা করলেন, মেহমানদের করলো না, যাই হোক ওই গোত্র প্রধানকে সাপে কাটলো, সাপে দংশন করলো। পরে ওই গোত্রের লোকেরা তাদের কাছে এসে বলল, তোমাদের কেউ কি সাপে কাটা রোগীর চিকিৎসা করাতে পারো? একজন সাহাবী বলেন যে আমি পারি। পরে ওই সাহাবী কি করলেন? ঠিক আছে, চিকিৎসা করবো, তবে আমাদেরকে এই পরিমাণ বকরি দিতে হবে, চুক্তি, চিকিৎসা করব এটা দিতে হবে। তারপর চিকিৎসা কি করলেন? সূরা ফাতিহা পাঠ করে ফু দিলেন, রোগী ভালো হলো, ছাগল নিয়ে চলে আসলো। ছাগলের পাল এরা আনার পর আবার এদের কারো কারো ভিতরে সন্দেহ যে এটা কি জায়েজ হবে কি জায়েজ হবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শেষ পর্যন্ত এগুলো সহই গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করার পর রাসূল বললেন, তোমরা যেই সমস্ত জিনিসের বিনিময় গ্রহণ করে থাকো, তার মধ্যে সর্বোত্তম বিনিময় হলো আল্লাহর কালামের বিনিময় গ্রহণ করা। আল্লাহর কালামের বিনিময় গ্রহণ করা মানে কি? আল্লাহর আয়াতকে পরিবর্তন করে টাকা খাওয়া এটা না, আল্লাহর বিধানকে পরিবর্তন করে টাকা খাইবেন এটা না, দুনিয়ার স্বার্থের বিনিময়ে আপনি কোরআনের বিধানকে বিক্রি করে দিবেন, ইসলামকে বিসর্জন দিবেন এটা না। এটা হলো আপনি কাউকে কোরআন শিখিয়ে আপনি সেখান থেকে যদি টাকা নেন, কোরআনের মাধ্যমে জারফুক করে আপনি যদি টাকা নেন, এটা বলা হচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই যে ছাগল, খাসির গোশত, ছাগলের গোশত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খুব পছন্দ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এই গোশত কি আছে কিছু তোমাদের কাছে? থাকলে আমারও কিছু দাও। মানে আরো ক্লিয়ার করলেন যে এটা কি না, হারাম না। একজন সাহাবী বিয়ে করতে আসলেন, বিয়ের কথা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কি আছে? কিছুই নাই। শেষ পর্যন্ত কি, যে তুমি কি কোরআন জানো? আমি কোরআনের অবহুকুম সূরাগুলো জানি ইয়া রাসূলুল্লাহ। বললেন ঠিক আছে, তাহলে তোমার কাছে বিয়ে দিলাম, দেনমোহর হলো তুমি এই সূরাগুলো তাকে শিখিয়ে দিবে। এখন আমরা জানি দেনমোহর যেই জিনিসের মূল্য আছে সেটাকে দেনমোহর হিসেবে নির্ধারণ করা যায়। বিয়ের মধ্যে যেটার মূল্য নাই সেটাকে কি দেনমোহর হিসেবে নির্ধারণ করা যায়? আমরা বর্তমানে ডাইরেক্ট আমাদের সবচেয়ে মূল্যবান জিনিস টাকা, আমরা কি করি? টাকাকে দেনমোহর হিসেবে নির্ধারণ করি। আমাদের কাছে মূল্যবান জিনিস স্বর্ণ, আমরা স্বর্ণকে আমরা কি করি? দেনমোহর হিসেবে নির্ধারণ করি। তো এরকম মূল্যবান একটা জিনিস কোরআন শিখানো, এটাও মূল্যবান, এটারও একটা মূল্য আছে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মূল্যবান জিনিসটাকে দেনমোহর হিসেবে কি করলেন? নির্ধারণ করলেন। এখানে অনেকে এই আয়াতটার ভুল ব্যাখ্যা করে অনেকে বুঝাইতে চান মাদ্রাসায় পড়ায়া কোরআন শিক্ষা দিয়ে ইমামতি করে টাকা নেওয়া জায়েজ নেই, এগুলো হলো সব ভুল ব্যাখ্যা। আল্লাহ যে বললেন লা তাশতারু বি আয়াতি সামানান কালিলা, এটার ব্যাখ্যা হলো আমার বিধানকে তোমরা দুনিয়ার স্বার্থের বিনিময়ে পরিবর্তন করবে না, আমার বিধানকে তোমরা, ইসলামের বিধানকে তোমরা, আল্লাহর বিধানকে তোমরা এটা বাদ দিবে না দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময়ে। আল্লাহ তাদেরকে আদেশ করলেন, তাদেরকে আল্লাহ আদেশ করলেন তোমরা সালাত কায়েম করো। নামাজের আদেশ তাদেরকেও আল্লাহ দিয়েছিলেন, সালাত কায়েম করো। সূরা মায়েদাতে আল্লাহ বলছেন সালাত কায়েম করো, যাকাত দাও। এরকম কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা তাদেরকে বিভিন্ন আদেশ দান করলেন।
এখন বনী ইসরাইলকে যাদেরকে আল্লাহ তাআলা অনেকগুলো নিয়ামত দিলেন, যেই নিয়ামতগুলো তারা নিজেদের চোখের সামনে ঘটেছে, সেই নিয়ামতগুলো পাওয়ার পরও আল্লাহ যখন তাদেরকে বিভিন্ন বিধান দিলেন, সেই জাতি আল্লাহর বিধান কি করেনি? সেই বিধান কি করেনি বলেন? মানেনি। সেই বিধান মানেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই কথাটাই বলেছেন। তারা যেই স্বভাব, তাদের যে স্বভাব ছিল, তারা যেই কাজগুলো করত, তোমরাও সেই কাজগুলো করবে, সতর্ক করলেন। বনী ইসরাইলকে আল্লাহ এত নিয়ামত দেওয়ার পর, আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দেওয়ার পর যে নিয়ামতগুলো তাদের চোখের সামনে, এই ঘটনাগুলো তারা দেখেছে, এই ঘটনাগুলো দেখার পরেও আল্লাহ যখন তাদেরকে বিধান দিলেন, সেই বিধানগুলো তারা লঙ্ঘন করলো, আল্লাহর বিধানগুলো তারা মানেনি। তো তোমাদের অবস্থাও এরকম হবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে বিধানগুলো দিবেন, তোমরাও আল্লাহর বিধানগুলোকে তোমরা কি করবে না? মানবে না। সতর্ক করলেন যাতে আমরা এটার সম্মুখীন না হয়। আল্লাহ কোরআনে তাদের ঘটনাগুলো বর্ণনা করলেন যাতে আমরা বনী ইসরায়েলের মতো বক্র স্বভাবের না হয়। কিন্তু আফসোসের বিষয় সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের অবস্থা দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলের সাথে আমাদের যে ওয়াদা, আমরা রাসূলের আদর্শকে মেনে চলবো, রাসূলের আদর্শ অনুযায়ী আল্লাহর বিধান পালন করব, এই ওয়াদার কথা আমরা জানি না। এই ওয়াদা আমাদের মাথায় নেই, আমরা এই ওয়াদা পূরণ করি না। বনী ইসরায়েলের স্বভাব ছিল মিথ্যার আশ্রয় নেওয়া। বনী ইসরায়েল বিভিন্ন সময় প্রতারণার আশ্রয় নিত। আজকে আমাদের ভিতরে মিথ্যা, প্রতারণা সব কিছু আছে। বনী ইসরায়েলের স্বভাব ছিল মুনাফিকি। মুনাফিকি বুঝেন তো? যখন আল্লাহ তাআলা কি করলেন, তুর পাহাড় তাদের উপরে শাস্তি স্বরূপ তুলে ধরলেন, সব বাদ দিয়ে দিব, একদম ভালো মানুষ হয়ে যাব। যখন সরায় ফেললেন আবার আগের মতো, মানে ভিতর আর বাহির কি নাই? এক না। আজকে আমাদের অবস্থা কি? আজকে আমাদের অবস্থা কি? যেই মানুষটা মসজিদে আসে সেই মানুষটাই সুদের সাথে জড়িত হয়, যেই মানুষটা মসজিদে আসে সেই মানুষটাই ঘুষের সাথে, হারাম উপার্জনের সাথে, হারাম ব্যবসার সাথে, হারাম চাকরির সাথে এই মানুষটাই জড়িত হচ্ছে। যেই মানুষটা মসজিদে আসতেছে এই মানুষটাই গানের অনুষ্ঠানে গিয়ে বক্তব্য দিয়ে গানের অনুষ্ঠান উদ্বোধন করতেছে। যেই মানুষটা মসজিদে আসতেছে সেই মানুষটাই কি করতেছে? সিনেমা দেখতেছে, গান শুনতেছে, এই সমস্ত কাজে সহযোগিতা করতেছে। যে মানুষটা আজকে মসজিদে আসতেছে সেই মানুষটা আজকে জুলুম অত্যাচারের সাথে জড়িত আছে। কোনটা নাই আমাদের ভিতরে? কোনটা নাই বলেন? আমাদের ভিতরে কোনটা নাই? রাসূল কেন এই কথাটা বলেছিলেন? যাতে আমরা তাদের মতো না হয়, আমরা যাতে সতর্ক হয়। কিন্তু কোথায় আমাদের সেই রাসূলের সেই সতর্কবাণী কোথায়? আমাদের উপর তো এটা বাস্তবায়িত হয় না। আমরা তো বনী ইসরাইল, আমার তো মনে হয় বনী ইসরাইল থাকলে আমাদেরকে দেখলে তারাও বলতো আর এটা কোন জাতি, আমরা তো কিছু করতাম না। এই জাতি দিয়ে আমাদেরকে আরো অনেক পিছনে ফেলে দিয়েছে। আমি আপনাদেরকে বারবার বলি, পূর্ববর্তী জাতিদেরকে আল্লাহ তাআলা বিশেষ বিশেষ পাপের জন্য কি করেছেন? ধ্বংস করেছেন। আর আমরা হলাম এমন জাতি, সব উম্মতের সব পাপ আমাদের ভিতরে আছে। আপনি ওজনে কম দেওয়ার কথা বলেন, আপনি চুরি ডাকাতি রাহাজানির কথা বলেন, শুআয়ব আলাইহিস সালামের জাতি মাদায়েন সম্প্রদায় যেটা করত, আপনি কওমে লুত জাতি যেই পাপের কারণে আল্লাহ তাআলা তাদেরকে উল্টে ধ্বংস করে দিলেন, পুরা জনপদটাকে ধ্বংস করে দিলেন, এই কওমে লুতের অপরাধ সমকামিতা এটার কথা বলেন। এরপরে আপনি যে বিভিন্ন ধরনের অপকৌশলের আশ্রয়ের কথা বলেন, আল্লাহর বিধান লঙ্ঘন করার জন্য যে অপকৌশল এটার আশ্রয়ের কথা বলেন, যে আরও যত অন্যায়গুলো আছে আমাদের ভিতরে কোনটা নাই আপনি দেখাতে পারবেন? এমন কিছু নাই যেটা আমাদের ভিতরে নাই। আমরা তো শুনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়ে মক্কাতে এসেছিলেন ওই সময়টা ছিল জাহিলিয়াতের যুগ। আমরা এটা বলতে খুব আমাদের মজা লাগে, আইয়ামে জাহিলিয়াতের বিভিন্ন ঘটনা, সন্তানকে হত্যা করার কথা আমরা বলি, আমরা এই নেশার কথা বলি, চুরি ডাকাতির কথা বলি, আর বিভিন্ন অন্যায়ের কথা বলি। আপনি এমন কোনো অন্যায় পাবেন জাহিলি যুগে চলতো কিন্তু এই যুগে নাই? এমন কোনো অন্যায় পাবে জাহিলি যুগে চলতে এই যুগে নাই? এমন কোনো অন্যায় নাই। বরং দেখেন, আবু সুফিয়ান যখন ইসলাম ধর্ম গ্রহণ করেনি তখন তারা যে কোনো কাজে তারা কোথায় গেল? রুমে গেল। হিরাক্লিয়াস তাদেরকে কি করলেন? আহ্বান করলো। আবু সুফিয়ান কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু, রাসূলের পছন্দ না, রাসূলকে পছন্দ করে এমন না। আবু সুফিয়ানকে যখন রুমের বাদশা হিরাক্লিয়াস যখন আহ্বান করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বিভিন্ন কথাগুলো যখন জানতে চাইলো,
সব যা যা আছে সব বর্ণনা করলো। আবু সুফিয়ান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শত্রু ছিল, তারপরেও সে কাফের হওয়ার পরেও, মুশরিক হওয়ার পরেও, তার বিরোধী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী, সে রাসূলের ধ্বংস কামনা করে, তারপরেও আবু সুফিয়ান তার শত্রুর ব্যাপারেও একটা মিথ্যা কথা বলেনি। তার শত্রুর ব্যাপারেও মক্কার মুশরিকরা, মক্কার কাফেররা তার শত্রুর ব্যাপারেও কি করতো না? সহজে মিথ্যা কথা বলতো না। আর আমাদের অবস্থা কি? মিথ্যা ছাড়া আপনি, এটা আমার জন্য যেমন আপনাদের জন্য এমন, একটা দিন আপনি ফজর থেকে, সকাল থেকে নিয়ে ঘুমানোর আগ পর্যন্ত নিজে খেয়াল করবেন, প্রত্যেকটা কথা যেগুলো বলে ফেলছেন, বলার আগেও খেয়াল করবেন, যেটা বলে ফেলছেন সেটাকেও আপনি দেখবেন। একটা দিন আপনি যাচাই করে দেখবেন, একটা দিন আপনি মিথ্যা ছাড়া থাকতে পারেন। একটা দিন যদি মিথ্যা ছাড়া থাকতে পারেন, বুঝবেন আপনি খুব ভালো মানুষ। আমরা প্রত্যেকটা মানুষ কোনো জায়গায় না কোনো জায়গায় আমরা কি করতেছি? হয় কর্মের দ্বারা হোক অথবা কথার দ্বারা হোক, আমরা মিথ্যার সাথে জড়িত হচ্ছি। তাহলে আমরা বনি ইসরায়েলকে অনুসরণ করতেছি না? রাসূল যে বললেন তোমরা পূর্ববর্তী জাতিকে অনুসরণ করবে, তারা যদি সাপের গর্তে, গুই সাপের গর্তে ঢুকে থাকে সেখানেও ঢুকবে। আমরা তো এটাই করতেছি, বরং এটা আমরা আরও, এরা যেই গর্তে ঢুকে নেয় আমরা সেই গর্তেও ঢুকতেছি। সম্মানিত উপস্থিতি, আমাদের এই আলোচনাটার মূল উদ্দেশ্য হলো, বনি ইসরায়েলকে আল্লাহ বলেছিলেন আল্লাহর বিধান মানার জন্য মানেনি। আমাদের স্বভাব হয়ে যাচ্ছে আল্লাহর বিধান না মানা, এটা যাতে না হয়। আল্লাহ তাদেরকে সালাতের কথা বলেছেন, তারা সঠিকভাবে সালাত আদায় করেনি। আমরাও কিন্তু এরকম হয়ে যাচ্ছি, এমনটা যাতে না হয়। আল্লাহ তাদেরকে বলছিলেন আমার বিধানকে তোমরা দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময়ে, পরকালকে ভুলে আমার বিধানকে লঙ্ঘন করবে না। তারা তাই করতো, আল্লাহ নিষেধ করার পরও তাই করতো, আমরাও তাই করতেছি। এটা থেকে আমাদের ফিরে আসা আমাদের উচিত। আল্লাহ তাআলা তাদেরকে বিধান দিয়েছিলেন তোমরা সত্য আর মিথ্যার মাঝখানে কি করবে না? সংমিশ্রণ ঘটাবে না, দুইটাকে একীভূত করবে না। আমরা সত্য মিথ্যাকে এমনভাবে মিশ্রণ করতেছি। একজন আলেমের কথা বলেন, যেই মানুষটা খুতবা দেয়, যেই মানুষটা ওয়াজ করে, সে পর্যন্ত আফসোসের ব্যাপার এমনভাবে সত্য মিথ্যাকে মিলায়। যেই মানুষটা ব্যবসা করে, এই মানুষটা সত্য মিথ্যাকে এমনভাবে মিলায় যে মিথ্যা কোনটা সত্য কোনটা বোঝার কোনো উপায় নেই। এগুলো থেকে আমাদের ফিরে আসা দরকার। এগুলো থেকে ফিরে আসার জন্যই সতর্কতামূলক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছেন, আমরা যাতে তাদের স্বভাব আমাদের ভিতরে না আসে। এই কারণে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে পূর্ববর্তী জাতিদের মধ্য থেকে বনি ইসরায়েলের কথা সবচেয়ে বেশি কোরআনে উল্লেখ করেছেন। অতএব আসুন আমরা কোরআন, আসলে তাদের স্বভাবগুলো এই অল্প কথায়, এই কয়েক মিনিটের আলোচনায় কি আর সব কিছু তুলে ধরা সম্ভব? আমরা বলছি সেখান থেকে কিছু কথা আপনাদেরকে বলবো। আপনি সূরা বাকারার আপনি শুরু দিকে তিলাওয়াত করেন, দেখবেন আপনি অনেকগুলো আয়াত আপনি এখানে তাদের স্বভাবের ব্যাপারে পাবেন। সূরা মাইদার 12 নম্বর আয়াত থেকে কয়েকটা আয়াত তিলাওয়াত করেন, আপনি এখানে অনেকগুলো পাবেন। সূরা তহা আপনি তিলাওয়াত করেন, এখানে আপনি অনেক কিছু পাবেন। এরকম কোরআনের বিভিন্ন জায়গায় বনি ইসরায়েলের অনেকগুলো স্বভাবের কথা আল্লাহ তাআলা একটু 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 করে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এই জিনিসগুলো আপনি জানেন, এগুলোর অর্থগুলো আপনি বুঝেন, এরপর নিজেকে আস্তে 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 তাই এই স্বভাবগুলো থেকে নিজেকে আস্তে আস্তে বের করে আনেন, তাহলে সফলতা অর্জন করা সম্ভব। অন্যথায় সফল হওয়া সম্ভব না। এই বনি ইসরায়েলি আল্লাহর বিধান লঙ্ঘন করতে করতে কোথায় গেল? বর্তমানে দুইটা দলে ভাগ হলো, একটা হলো খ্রিস্টান, একটা হলো ইহুদি। এরাই তো বনি ইসরায়েল ছিল। এই একটা দলকে আল্লাহ বললেন তোমরা হলে গুমরা, আর একটা দলকে আল্লাহ বললেন তোমরা হলে অভিশপ্ত। কিয়ামত পর্যন্ত এরা অভিশপ্ত। চিন্তা করছেন আল্লাহর বিধান লঙ্ঘন করতে করতে কোথায় যায় মানুষ? এই বনি ইসরায়েল আজকে আল্লাহর বাসায় হয়ে গেলেন। কেউ হলো ওয়ালাদ দলিন, ইহুদি খ্রিস্টানরা হলো গুমরাদের অন্তর্ভুক্ত আল্লাহর বাসায়। আল্লাহ যাকে বলেন তোমরা গুমরা, বলেন তো এই মানুষটার আর কি আছে? আল্লাহ যাকে বললেন ইহুদিদেরকে গায়রিল মাগদুবি আলাইহিম, আল মাগদুব আলাইহিম, যে মাগদুব আলাইহিম মানে যার উপরে গজব নাজিল করা হয়েছে, অভিশপ্ত। আল্লাহ যাদেরকে বলে দিয়েছেন অভিশপ্ত, তাদের আর ক্ষমার রাস্তাটার কি আছে? আর কিছুই নাই। চিরদিনের জন্য তারা শেষ হয়ে গেছে। পরকালও শেষ, দুনিয়াও শেষ। দুনিয়ার কিছু সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতেছে। এটা তো আল্লাহ তাআলা, তারা যে দুনিয়াতে কিছু ভালো ভালো কাজ করে না, জীবে দয়া করা, মানুষকে সাহায্য করা, কল্যাণমূলক কাজ করা, আল্লাহ তাআলা তো নেই বিচারক। আল্লাহ যদি এইগুলোর বিনিময়ে দুনিয়াতেও না দেন, তাহলে তার ইনসাফকারী হলো না, ইনসাফ থাকবে না। এই কারণে আল্লাহ তাআলা কী করলেন? তাদেরকে এই জিনিসগুলো দিচ্ছেন। অতএব আমরা যদি তাদের মতো স্বভাবের হয়, আমাদের ব্যাপারেও আল্লাহর এই ফায়সালা চলে আসতে পারে। অতএব আসুন
আমরা সতর্ক হয় আমরা নিজেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, সেই আদর্শিত হওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আমরা যাতে এই গুমরাহ জাতিগুলো যারা ছিল পূর্ববর্তী জাতি, বনি ইসরায়েলের যে খারাপ স্বভাবগুলো ছিল, এই সমস্ত স্বভাব যাতে আমাদের ভিতরে না থাকে, এইগুলো থেকে আমরা যাতে বের হয়ে আসতে পারি, সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন। আমিন।